হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ডস, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে থিওরি অফ নাম্বার এই বইটির অনার্স ফাইনাল ইয়ারের চ্যাপ্টার 5 দ্বিবর্গ ও চতুর্বর্গ উপপাদ্য এর থিওরাম নাম্বার 1 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে যদি এম ও এন প্রত্যেকেই দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশযোগ্য হয় তবে তাদের গুণফল এম এন ও দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যাবে। অর্থাৎ এম এর একটা হচ্ছে গিয়ে দুইটি বর্গের সমষ্টি রূপে, এ আর বি হচ্ছে এম এর আর এন এর আলাদা আলাদা এলিমেন্ট, ঠিক আছে। এখানে এর বর্গ আর বির বর্গের যোগফল হচ্ছে এম, আবার এন এর জন্য বলা হয়েছে এর আর হচ্ছে বি এর বর্গের সমষ্টি। তাই এ বি একবার তো আমরা নিয়ে ফেলেছি, আর একটা দুটি এন এর জন্য নেব আর দুটি এলিমেন্ট সি আর ডি, তাহলে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। মানে এখানে বলছে কি এম এবং এন প্রত্যেকেই দুইটি বর্গের সমষ্টি। এখানে দুইটি বর্গের একটা দুইটা কয়টা উপাদান? দুইটা উপাদান। এই দুইটা উপাদানের বর্গের সমষ্টি হচ্ছে এম, আবার সি ডি দুইটা এলিমেন্টের বর্গের সমষ্টি হচ্ছে এন। এবার আমাদেরকে বের করতে হবে এই যে এম আর এন এই দুইটার গুণফলও হবে দুইটা বর্গের সমষ্টির যোগফল। এখানে আমাদের দুইটা মান বের করতে হবে, আমাদের এখন বের করতে হবে এই দুইটা মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, ধরি দিয়ে লিখে নেব। ধরি m ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এইমাত্র যেটা বললাম দুইটা বর্গের সমষ্টি, আর এন এর জন্য নিব সি স্কয়ার প্লাস ডি স্কয়ার দুইটা বর্গের সমষ্টি। অতএব দিয়ে আমাদের প্রশ্নের যে এম এন আছে ইনটু সেটা নিলাম, এম আর এন কে গুণ করছি, তাহলে এই দুইটা মানও গুণ হবে। হবে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটা মানের গুণ, তাইলে এখানে হবে ইনটু দিয়ে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, ঠিক আছে। দেন আমাদেরকে এখানে কি করতে হবে, এবার আমাদেরকে এই এ দিয়ে এই টোটালটাকে গুণ, আবার বির মানটা দিয়ে টোটালটাকে গুণ, তাহলে আমাদের হবে কি বলতো, তাহলে এ স্কয়ার সি স্কয়ার, এখানে প্লাস আছে আর এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ স্কয়ার ডি স্কয়ার, এ স্কয়ার ডি স্কয়ার। এবার আমাদেরকে আবার প্লাস দিতে হবে কারণ এখানে প্লাস সাইন আছে। এবার বি দিয়ে সি কে গুণ করলে বি স্কয়ার সি স্কয়ার। এবার আমাদের আবার সেখানে প্লাস আছে তাই প্লাস দিলাম বি স্কয়ার ডি স্কয়ার। বুঝতে পেরেছো? তো এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। এবার আমরা কিছু মানকে এবিসি এই যে অ্যাকর্ডিং আছে সেই অনুযায়ী সাজাবো। তাহলে এ বি আর হচ্ছে গিয়া সি ডি এই অ্যাকর্ডিং এ যদি আমরা সাজাই তাহলে এখানে আমাদের এ কে রাখলাম। এবার হচ্ছে গিয়ে আমরা এই যে বিসির যে পদটা আছে এইটাকে বাদ দিয়ে এই ডি আর এইটাকে আনবো, কারণ আমরা এ সি বি ডি এ বি সি এই ফরম্যাটটাই নিলাম, এ বি সি, ঠিক আছে। এবার আমরা কি করব, এ বি সি এর এই ফরম্যাটটা নেব, মানে আমাদের এমন এমন মান নিতে হবে যে দুইটা মানের ভিতর এ বি সি এক্সিস্ট করতো। আমরা যদি এইটা আর এইটা নিতাম তাহলে এখানে কি থাকতো, এ সি আর এ ডি, বি আছে নাই, আমাদেরকে এ বি সি অ্যাকর্ডিং রাখতে হবে, মানে যে দুইটা মান কমন নিব তা এ বি সি এই তিনটা মান থাকতে হবে, ঠিক আছে। এবিসি অ্যাকর্ডিং এ আমরা মানগুলোকে নিব। তাহলে এবিসি অ্যাকর্ডিং এ যখন আমরা এই মানগুলোকে নেই তখন আমাদের এইখানে পরের পদটা কি হয়, এখানে প্লাস আছে তো প্লাস, আর হচ্ছে গিয়ে এখানে এটা তো নিছি। এবার এবিসি এর জন্য এই এ নিলাম আমরা, এবার বিসি কই আছে এই তৃতীয় পদটায় বি সি নিলাম। এবার আমরা কি করব বলতো, এই যে মাঝখানের যে পদ দুইটা আছে এই দুইটা পদের সাথে দুইটা এক্সট্রা মান নিয়ে আসবো, কারণ আমরা এটাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলাবো। যদি এসি আর বিসি বিডি এইটাকে আমরা এ প্লাস বি সূত্রে ফেলাইতে হয় তাহলে আমাদেরকে মাঝখানে কি আনতে হবে, মানে এই এসি কে আমি আর একটা লাইন এইখানে করি, এসি প্লাস বিডি হোল স্কয়ারের আমরা সূত্র করি, ঠিক আছে। তার মানে হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু বিডি। এবার আমরা প্লাস, তাহলে এইটাকে করলে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার হয়। এবার আমরা দেখো এখানে 2ac bd এক্সট্রা আসছে না, তো এই দ্বিতীয়টাকেও আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র করব, তাহলে কি হবে ad প্লাস বিসি এর হোল স্কয়ার। তাহলে এটাকে সূত্রে ফেলাইলে কি হয় a স্কয়ার ডি স্কয়ার, এই লাইনটা আসছে। এবার আমরা এটাকে মাইনাস করে দেব,
মাইনাস করে দেব কিভাবে, এইটা প্লাস আছে তাই আমরা এটাকে মাইনাস দেব, তাহলে আমাদের এইটার মানটা চলে যায়। এখানে আছে কি বলতো এডি, তাহলে আমরা এডি নিলাম, আর এখানে আছে কি বিসি, ইন্টু দিয়ে বিসি নিলাম। এবার আমরা প্লাস দিয়ে নিব বি স্কয়ার সি স্কয়ার, তাহলে এই দুইটার আমাদের এবিসি এর সূত্রে পড়ে গেল। তো এইখানে আমরা এইটাকে ব্র্যাকেট, আবার এইটাকে এইখানে ব্র্যাকেট। ক্লিয়ার? এখানে কিন্তু বি স্কয়ার সি স্কয়ার। তো এবার আমরা দেখো এখানে মাইনাস আছে আর এখানে আমরা দিলাম প্লাস, তাহলে কি আমাদের মিলে এটা, তাহলে আমাদের বুঝতে হবে কিসের সূত্রে যাবে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে। আমি এটা তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখাইছি এই টার্মটাকে। তো তোমরা এখানে মাইনাসের আসছে কেন, কারণ এইখানে মাইনাস থাকলে হয় এ মাইনাস বি হোল স্কয়ার, আর আমরা এটা প্লাস নিছি, তো আমাদের এই মানটাকে তো বাদও দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা এখানে এটাকে মাইনাসে দিছি, আর মাইনাসে দেওয়ার কারণে এটা মাইনাসের সূত্রে পড়ে গেছে। তাহলে এই অঙ্কটা খুবই সহজ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এম এন আছে, তাইলে এই এম এন এর গুণফলের যে মানটা আমাদের প্রশ্নে বলা আছে কি দেখো তো, এম এন এর দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হবে, মানে এম এন এর যে গুণফল এটাও দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হবে। এই টোটালটা এ, আবার এই টোটালটা বি, বা এই টোটালটা এক্স টোটালটা ওয়াই, মানে দুইটা বর্গের এক্স আর ওয়াই এর সমষ্টি রূপে এম এন এর গুণফলটা প্রকাশ পাইছে। এইটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখে দেব এম এন দুইটি কমা না, কিন্তু এম এন এটা গুণ অবস্থায় থাকবে, এম এন কারণ আমাদের লাস্টের মানটা গুণ ছিল, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশযোগ্য। এই ছিল আমাদের নির্ণয় যে প্রমাণটা, সেই প্রমাণটা বা সমাধান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিভাবে আমাদের কোর্সগুলো তোমরা পারচেজ করতে পারো বা আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো, এই জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।